শুধু আম আর চিনি দিয়ে যে এত মজার মিষ্টি আচার হয় আমের, এটা কিন্তু আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। আচার বা চাটনির মতো বলতে পারেন। তো এই যে দেখুন আম আর চিনি নিয়ে নিয়েছি। তো একদমই কম উপকরণে রেডি করব আর খুব মজার হবে। তো দেখুন প্রথমে আমি ৩ টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি এখানে ছুলে নিচ্ছি। তো খুব মজার একটা রেসিপি আর খুবই সহজ। আপনারা দেখলেই বানাতে ইচ্ছে করবে আর খেতে তো অপূর্ব লাগে। আর বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই আচারটা। তো দেখুন আমগুলোকে আমি প্রথম ছুলে নিচ্ছি। সবগুলো আম ছুলে নেব। এখানে আমি কাঁচা আমটাই নিয়েছি। একটু যদি পাকা পাকা হয়ে যায়, কালারটা হলুদ হয়ে যায়, তাতেও কিন্তু অসুবিধা হবে না। খালি একটু আমটা টক হলেই হলো। টক আম দিয়ে এটা বানালে বেশ মজা লাগবে। তো আপনারা এই রেসিপিটা দেখে একবার বানানোর চেষ্টা করবেন। খুব ভালো লাগবে। আর যেহেতু বেশি জিনিস লাগে না, ঘরেই থাকে এই উপকরণগুলো। তো দেখুন ২ টো আম কিন্তু ছোলা হয়ে গেছে। এবার আরেকটা আম ছুলে নেব। তারপর আমি আমটাকে টুকরো করে কেটে নেব। তো এই যে দেখুন এই আমটাকেও ছুলে নিচ্ছি। আর এই পিলার দিয়ে তো ঝটপট করে ছোলা হয়েই যায় আম। এই রেসিপিটা খুব ভালো লেগেছিল সবার খেয়ে। তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও একবার বানিয়ে দেখবেন। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। শুধু শুধু বসে বসে খেতে থাকবে দেখবেন। তো দেখুন কথা বলতে বলতে ৩ টা আমই ছোলা হয়ে গেছে। এবার আমি খোসাটা সাইডে রেখে দেব। তারপর আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মানে চৌকো শেপে আমগুলোকে কেটে নিতে হবে। তো আমি যেহেতু চাকু দিয়ে খুব একটা ভালো পারি না, তার জন্য আমি দা দিয়ে আমগুলোকে কেটে নিয়েছি এভাবে করে দেখুন। এতটুকু বড় রাখলেই হবে। এবার আমগুলোকে কিছু সময় আমি একটু জলে ভিজিয়ে রেখে দেব। আমের থেকে যে একটা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে জলের মধ্যেই। তো আমি ১৫-২০ মিনিটের মতো আমটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমের জলটা ঝরিয়ে নিয়ে এবার যে চিনিটা রেখেছি এটাকে আমি আমের মধ্যে মিক্স করে রেখে দেব কিছু সময়। চাইলে আপনারা চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আমি আর গুঁড়ো করিনি, কারণ কি এটা কড়াইতে দিলে তো এমনিতেই গলে যাবে। তার জন্য আমি এমনিতেই মেখে রেখে দিচ্ছি। কিছুটা চিনি গলে যাবে, আবার কিছুটা এমনি থেকে যাবে। আর যদি আপনারা চান পুরোটা গলিয়ে নিতে, তাহলে আপনারা চিনিটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিলেই হবে। আবার এইভাবে মেখে বানালেও হবে, কোনো অসুবিধা নেই। আমি চিনিটাকে মেখে আরও ১৫-২০ মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর তারপর আমি দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমটা। আমটা দিয়ে এই যে বাটিটার মধ্যে যতটুকু চিনি লেগে আছে আমি হালকা একটু ধুয়ে জলটা দিয়ে দেব। এইটুকু জলের মধ্যেই আমার কিন্তু পুরো রেসিপিটা রেডি হয়ে যাবে। আর কিছু জল দিতে হবে না। তো এবার আমটাকে সেদ্ধ করার পালা। চিনির জলের মধ্যে আমটা সেদ্ধ হবে। তাতে কি হবে, চিনির মিষ্টিটা ভেতরে ঢুকে যাবে আমের। তো আমি কিছু সময় ঢেকে দিলাম। ঢেকে তারপর দেখুন আবার উঠালাম। উঠিয়ে দেখলাম যে হালকা হালকা বাবলস আসছে, মানে একটু একটু ফোটা শুরু হয়ে গেছে জলটা। আর একটু পর জলটা পুরোটা ফুটবে। আমার এখানে প্রথমে কিন্তু আমটাকে সেদ্ধ করারই কাজ। সেদ্ধ করে নিচ্ছি ভালো মতো। তো এটা একটু ব্লার হয়ে গেছিলো, কারণ যে ভাপটা উঠেছিল তার জন্য। দেখুন কি সুন্দর জাল উঠে গেছে। আর আমটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো একদম ভেঙে যাবে। তার জন্য খুবই আলতো হাতে নাড়াচাড়াটা করতে হবে। এখন আমি এখানে কয়েকটা জিনিস অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেব একটু নুন। খুব সামান্য পরিমাণে নুন দিব, কারণ কি এটা মিষ্টি আচার হবে। আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসবে তার জন্য। আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। আমার কাছে কাশ্মীরি লঙ্কাটা ছিল না, তার জন্য আমি নর্মাল লঙ্কাটাই অল্প করে দিয়েছি। তাতেও কিন্তু কালারটা বেশ ভালো এসছে। আর কিন্তু তেমন একটা ঝালও হয়নি, যেহেতু অল্প করে দিয়েছি। অল্প করে দিবেন যদি মিষ্টি আচার বানাতে চান। আর যদি মনে করেন যে একটু ঝাল মিষ্টি আচার বানাবেন, তাহলে আপনারা একটু ঝাল দিতে পারেন। এদিকে আমি একটা প্যানের মধ্যে কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব। অল্প দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি মৌরি। আর দিয়ে দিব ধনে।
এই 3টা জিনিস কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো ড্রাই রোস্ট করার পর এটাকে গুঁড়ো করে তারপর আমি লাস্টে চাটনিটার মধ্যে অ্যাড করব। চাটনি বা আচার যেটা ইচ্ছা আপনারা বলতে পারেন, দুরকমভাবেই খাওয়া যেতে পারে, বেশ ভালো হয়। আর এই যে দেখুন এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম আগুনে আমি আস্তে আস্তে করে ওটাকে ভেজে নিচ্ছি, মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখুন আমটা কিন্তু অনেকটা হয়ে গেছে, 80% হয়ে গেছে সেদ্ধ। আর জলটা একটু শুকালেই কিন্তু আমার এই আচারটা রেডি হয়ে যাবে। আর একটু পর কিন্তু আমি ভাজা মশলাটা দিয়ে দেব। এতই সুস্বাদু হয়েছিল যে আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার মুখের মধ্যে জল এসে পড়ছে। কি আর বলবো, আচার বললেই তো মুখে জল এসে পড়ে সবার। তো আমার এই কন্ডিশনই হচ্ছে। বানিয়েছি ২ দিন আগে। তবে এখন ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে যে মানে এখনই খেয়ে নিই এরকম আরকি। তো মুখে বারবার জল এসে পড়ছে। কি একটা অবস্থা! আর কার, কার আচার দেখে মুখে জল আসছে আমাকে কমেন্টে বলে দিন। তো দেখুন এই যে অনেকটা শুকিয়ে এসছে। এরকমই শুকনো, শুকনো রাখতে হবে, তাহলে কিন্তু খুব বেশি মজার লাগবে খেতে। আর দেখুন এখন উপর দিয়ে কিন্তু আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দিচ্ছি না, না হলে আমের যে টেস্টটা সেটা কিন্তু কমে যাবে। তার জন্য আমি যতটুকু মশলা করেছি সবটুকু কিন্তু দেইনি। ১ চামচের মতো দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও মশলার পরিমাণটা বুঝে দিবেন। কারণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটারই গন্ধ হয়ে যাবে পুরোটা। আমের যে একটা টেস্ট আছে সেটা পাওয়া যাবে না। তো দেখুন খুব সুন্দর একটা জেলি জেলির মতো ভাব হয়েছে। আর এবার দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু আচারটা। তো এবার আমি প্লেটে নামিয়ে নেব। এরকম ঘনত্ব রেখে নামালে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান, কিছুদিনের জন্য যদি রাখতে চান তাহলে সামান্য একটু ভিনেগার দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে শেষ করে ফেলবেন বা চটজলদি শেষ হয়ে যাবে তাহলে ভিনেগারটা না দিলেও হবে। আমাদের কিন্তু শেষ হয়ে যাবে বুঝেছি, তার জন্য আমি ভিনেগারটা অ্যাড করিনি। আপনারা চাইলে ভিনেগার অ্যাড করে দিতে পারেন। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন। একদম ধোঁয়া উঠছে, গরম গরমও কিন্তু ভালো লেগেছিল যেহেতু বানানোর পর আমি একটু টেস্ট করে দেখেছি। আর ঘরের মানুষকেও একটু দিয়েছি সবাইকে যে টেস্ট করে দেখতে। গরম গরমও কিন্তু ভালো লেগেছে খেয়ে, কি আর বলবো। তো আমি দেখুন পুরোটা সার্ভ করে নিয়ে তারপর আমি কিছু সময় ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে আমি একটা কাচের বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। ২ দিনের মধ্যে খেয়ে কিন্তু শেষ হয়ে গেছে। তার জন্য আমি আর ভিনেগার ইউজ করিনি। আপনারা যদি মনে করেন যে অনেকটা দিন রেখে খাবেন তাহলে ভিনেগারটা দিয়ে দিবেন ১ চামচের মতো। আপনাদের আমের পরিমাণটা বুঝে ভিনেগারটা দিতে হবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে এই রেসিপিটা। অনুরোধ রইল আপনাদেরকে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের জন্য টাটা বাই বাই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।